21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বীরভূমের বোলপুরে অবস্থিত একটি নেশামুক্তি কেন্দ্র সুপ্রভাত ফাউন্ডেশনে আয়োজিত হলো এক বিশেষ যোগা সেশন। এই ফাউন্ডেশনটি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয় এবং দীর্ঘদিন ধরে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। এই দিনটিতে সুপ্রভাত ফাউন্ডেশনের আবাসিক সদস্যরা এবং স্টাফ মিলিতভাবে যোগব্যায়ামের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেন। যদিও এখানে প্রতিদিনই সকালবেলা নিয়মিত যোগাভ্যাস করানো হয়, তবে 21শে জুন দিনটিকে বিশেষভাবে চিহ্নিত করে একটি উৎসবের আমেজে পালন করা হয় যোগ দিবস। আবাসিকদের কথাই এই দিনটি তাদের কাছে ছিল ব্যতিক্রমী এবং উৎসাহে ভরপুর। দৈনন্দিন প্র্যাকটিসের পাশাপাশি এই দিনটিতে তারা একটি বড় দলের অংশ হিসেবে নিজেদের তুলে ধরতে পেরে দারুণ খুশি। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাভ্যাস শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক ও আত্মিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নেশামুক্ত জীবনের পথে এই যোগা এক বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করে চলেছে। এই উদ্যোগটি প্রমাণ করে যে সমাজের প্রতিটি স্তরে যোগার প্রভাব বিস্তার করছে এবং পুনর্বাসনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। আপনার নাম? আমার নাম রাহুল চন্দ্র বিশ্বাস। আজকে কি ছিল? আজকে আমাদের আজকে যেহেতু ইন্টারন্যাশনাল যোগা ডে, তার জন্য আমাদের একটি ছোট করে একটি যোগার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এখানে সবাইকে ছোট্ট করে যোগার প্রোগ্রাম করা হয়েছিল। সবাই মিলে এখানে অংশগ্রহণ করা হয়েছিল। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, কারণ যোগা আমাদের নেশারীদের জন্য শরীরের ফিজিক্যালি স্ট্রেংথ কিংবা মেন্টালি স্ট্রেংথ কমানোর জন্য অনেক সাহায্য করে। ভালো লাগলো। আপনার নাম? আমার নাম উমাশঙ্কর পান্ডে। আচ্ছা, আজকের কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের এই যোগা, যেটা আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, তো আমাদের যোগা প্রত্যেক দিনই হয়, তো আজকে একটু স্পেশাল ছিল। এটা আমি অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। কি মনে হচ্ছে ভবিষ্যতেও আপনি এভাবে যোগা কন্টিনিউ করবেন? হ্যাঁ, অবশ্যই। আমাকে যদি সারা জীবন ফিট থাকতে হয় মেন্টালি এবং ফিজিক্যালি, তাহলে আমাকে এই যোগা আমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে সারা জীবন। আচ্ছা, যোগা আপনাকে কিভাবে হেল্প করে? যোগা আমাকে এক নম্বর তো হচ্ছে যে আমাকে ফিজিক্যালি স্ট্রেংথ বাড়ায়। শুধু নট অনলি ফিজিক্যালি, এটা আমাকে মেন্টাল স্ট্রেংথও বাড়াতে খুব সাহায্য করে। এবং যে আমাদের যে স্ট্রেস একটা জন্ম নেয় মেন্টালি, সেই স্ট্রেস এই যোগার সাহায্যে আমি খুব ভালোভাবে এটা থেকে রিলিফ পেতে পারি। আপনার নাম? আমার নাম উমাশঙ্কর পান্ডে। থ্যাংক ইউ। আজকে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। আজকের দিনে আপনাদের সুপ্রভাত ফাউন্ডেশনের কর্মসূচি কি ছিল? নমস্কার, আমার নাম অয়ন হালদার। আমি সুপ্রভাত ফাউন্ডেশনের একজন স্টাফ। আজকে সবার প্রথমে দর্শকদের জন্য বলবো যে আন্তরিক শুভেচ্ছা সুপ্রভাত ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল যোগা ডের জন্য। আর আজকে আমাদের কর্মসূচি বলতে, আজকে শ্রদ্ধা ভক্তি কল্যাণ ট্রাস্ট এবং সুপ্রভাত ফাউন্ডেশনের কোলাবোরেশনে আমাদের একটি ছোট্ট করে যোগার ক্লাসের আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের এখানে যে সমস্ত পেশেন্টরা, অ্যাডিক্ট পেশেন্টরা ভর্তি আছে, যাদের ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট পিরিয়ড, তাদেরকে নিয়ে আমরা এটা আয়োজন করেছিলাম। আচ্ছা, আমরা তো শুনেছি যে আপনাদের যোগা ক্লাস নিত্যদিনই হয়, তো যোগার সঙ্গে আপনাদের ট্রিটমেন্টের সম্পর্কটা কিরকম? দেখুন, যোগা ক্লাস নিত্যদিনই আমাদের ট্রিটমেন্টের, মানে অ্যাডিক্ট পেশেন্টদের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারের এটা একটা ট্রিটমেন্টের পার্ট। এই ট্রিটমেন্টের পার্ট এই কারণেই, কারণ যোগা হচ্ছে শারীরিক সুস্থতা এবং মানসিক যে চাপ থাকে সেই স্ট্রেসটাকে কমানোর জন্য যোগা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে সাহায্য করে। তার জন্যই আমাদের করানো হয়। যোগা ক্লাস আমাদের প্রত্যেক দিনই থাকে।